হায় হায়, আল্লাহু আকবার নাকি বিতর্কিত স্লোগান। তো মুমিন বলবেটা কি? আল্লাহু আকবার নিয়ে হঠাৎ করে এত পেরেশান হওয়ার কারণ কি? হ্যাঁ, বিতর্কিত তো অবশ্যই, কিন্তু কার কাছে? ইবলিসের কাছে, শয়তানের কাছে, তাগুতের কাছে, বাতিলের কাছে। আর তোদের কাছে বিতর্কিত হলেই কি, না হলেই কি? যাদের কাছে আল্লাহর অস্তিত্বই বিতর্কিত, নবীর রাসূল হওয়াই বিতর্কিত, ওদের বিতর্ক দিয়ে আমাদের আসা যায় কি? আরে আমরা তো বিশ্বাস করি আসমান টিকে আছে আল্লাহ নামের বরকতে, জমিন টিকে আছে আল্লাহ নামের বরকতে, তোরা এখনো খেতে পারছিস আল্লাহ নামের বরকতে, এখনো আকাশে স্বাভাবিকভাবে চাঁদ সূর্য চলাচল করে আল্লাহ নামের বরকতে। লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যেদিন জমিনে আল্লাহ আল্লাহর বলা হবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, তোরা থাকবি না, আমরাও থাকবো না, সব ধ্বংস হয়ে যাবে। তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। রবের সেই বরকতপূর্ণ নামের কারণেই তো আমরা এখনো আছি। তো সেই নামরে কেমনে বিতর্কিত বলবো? সেই নামের হেফাজতের জন্য কেন ময়দানে নামবো না? আরে তোদের যত মনে চায় তোরা তোদেরটা বল, আমরা তো আমাদের আদর্শ গোপন করব না। তোরা যত বলবি বিতর্কিত, আমরা তত বেশি শক্তি নিয়ে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমনকি আজানেও বলি আল্লাহু আকবার, ইকামতেও বলি আল্লাহু আকবার। ছোট বাচ্চা জন্ম নিলে ডান কানে গিয়ে সবার আগে বলি আল্লাহু আকবার, বাম কানে গিয়ে বলি আল্লাহু আকবার, উঁচু জায়গায় আরোহণ করলেও বলি আল্লাহু আকবার, নামাজ শেষেও বলি আল্লাহু আকবার, ঈদগাহে যাওয়ার সময়ও বলি আল্লাহু আকবার, মরার পর লাশ সামনে শুয়ে দেওয়া হলে তখনও আমরা খাটিয়ার সামনে জানাজায় দাঁড়িয়ে বলি আল্লাহু আকবার। শুরুতেও আল্লাহু আকবার, শেষেও আল্লাহু আকবার। দিন শুরু হয় আল্লাহু আকবারের আওয়াজে, রাত আসে আল্লাহু আকবারের আওয়াজে। মুমিনের জীবনের সবচাইতে বেশি বলা, বেশি শোনা বাক্যই তো এই আল্লাহু আকবার। আমাদের লড়াই আল্লাহু আকবারের জন্য, আমাদের ইলম আল্লাহু আকবারের জন্য, আমাদের দাওয়াত আল্লাহু আকবারের জন্য, আমাদের জিহাদ আল্লাহু আকবারের জন্য, আমাদের তাজকিয়া আল্লাহু আকবারের জন্য, আমাদের জীবন আল্লাহু আকবারের জন্য, আমাদের মরণ আল্লাহু আকবারের জন্য। সুতরাং সব জায়গায় আমরা কেমনে ছাড়বো এই আদর্শ? আসমানে আল্লাহু আকবার, জমিনে আল্লাহু আকবার, পাহাড়ে আল্লাহু আকবার, পর্বতে আল্লাহু আকবার। তো তোদের যা মনে চায় বল, আমরা আরো বেশি বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই কারণে মূল কথা আমার এটাই পুরো বক্তব্যের, আল্লাহর রসুলের কাছে রবের শান ছিল সব কিছুর চাইতে বেশি, নিজের হকগুলোর চাইতেও বেশি। যার কারণে আল্লাহ তাআলা নিজের বিধানগুলোর চাইতেও নবীর হকরে বানায় দিলেন বেশি। আর আমাদের কাছে সেই আল্লাহ এবং সেই রাসূলই সব কিছুর চাইতে বেশি। সে আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদের প্রাণ উৎসর্গিত। ফিদাকা নফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রসুল, আপনার জন্য আমার জান কোরবান। হে আল্লাহর রসুল, আপনার জন্য আমার বাপ মা কোরবান। ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ। এই চেতনা নিয়ে, এই আদর্শ নিয়ে, এই মহাব্বত নিয়ে যদি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, যাওয়ার সময় শেষ কথাও এটাই বলে বলে যেতে পারবো, ফুজতু ওয়া রাব্বিল কাবা। আরে আনাস ইবনে নজর একদিকে চেহারা থেকে রক্ত মুছছেন এক হাত দিয়ে, সহিহ বুখারীর শব্দ, আর আরেক দিকে চিৎকার করে বলছেন রব্বে কাবার কসম, আমি তো কামিয়াব হয়ে গেলাম, জানটা কাজে লেগে গেল, রবের সামনে কি নিয়ে দাঁড়াবো কিয়ামতে, একটা পুঁজি পেয়ে গেলাম। আরে এমন নামাজ কয়জন পড়তে পারি, এমন রোজা কয়জন রাখতে পারি, এমন হজ এমন যাকাত কয়জন করতে পারি যেটা রবের সামনে উপস্থাপন করা যাবে? আছেই তো একটা জান, বেশি তো আর নাই। তো এই একটা জানরে যদি রব কবুল করে নেন, এমন বাজারে যদি বেচতে পারি এই জানটাকে, যেই বাজারের ক্রেতা আল্লাহ স্বয়ং নিজে, যেই বাজারের বিক্রেতা হব আমি, কোরআনের ভাষায় যেটা তিজারত, একটা ব্যবসা, এর চাইতে বড় সফলতা আর হবে কি? ওরা আমাদের কিসের ভয় দেখাবে? ওরা যেই জিনিসের ভয় দেখায় সেটাই তো মুমিনের দিলের সবচাইতে বড় তামান্না থাকে। সহিহ বুখারীর তো শব্দ, ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, এত বড় মাকাম পাওয়ার পর, রাদিয়াল্লাহু আনহুম দুনিয়ায় বসে শোনার পর, এমনকি আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবীর একজন হওয়ার পরও দোয়া তো এটাই করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, আপনার
আল্লাহর পথে শাহাদাত দেন। ওমর কেন করবে? নবী নিজেই তো বলে, আল্লাহ দিলটা তো চায় একবার শহীদ বানাবা, আবার জীবন দিবা, আবার শহীদ বানাবা, আবার জীবন দিবা, আবার শহীদ বানাবা, আবার জীবন দিবা, আবার শহীদ হবা। তো মুমিনের সামনে এই আদর্শ যখন থাকে, সেই রবের রুবুবিয়ত হেফাজতের জন্য, সেই রসুলের রিসালাতের হেফাজতের জন্য আমরা তো হাসি মুখেই এই শাহাদাতের সুধা পান করতে পারি। ফানা ফিল্লাহ কি তেহমে বাকা का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वमा अलैना इल्लल बलागुल मुबीन व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।